সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ এসএসসি ভোকেশনাল শাখায় সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান বিষয়ে সম্ভাব্য শূন্য পদের তালিকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 এবং এই বয়সের যে ছাড়ের বিষয়টি রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ, সেই হিসেবে আমাদের পূর্ব যে অভিজ্ঞতা সেটি হলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই বয়সের ছাড় না দেওয়ার কারণে প্রায় 800 প্লাস প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 17তম শিক্ষক নিবন্ধন দিয়ে পাশ করেও আবেদন করতে পায়নি। তার মানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় ছিল না। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও তেমন বয়সের ছাড় থাকবে না, তবে সেই ছাড়টি যদি থাকে সেটি সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো হতে পারে, তবু না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয়ে আসি যে আমাদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসএসসি ভোকেশনাল শাখা রয়েছে বা দাখিল ভোকেশনাল শাখা রয়েছে, যে শাখাগুলোতে আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর বা ডিটিই থেকে বেতন দেওয়া হয়। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই এসএসসি ভোকেশনালে পদার্থবিজ্ঞানে 138টি শূন্যপদ ছিল এবং এটি মোটামুটি প্রায় 40 বা 45টি শূন্যপদ ফিল আপ হয়েছে বলে আমরা বেশ কিছু সূত্রে জানতে পেরেছি। তো সেই হিসেবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আপনারা 90 থেকে 95টি শূন্যপদ পাবেন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে। এখন এই সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে যারা আপনার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল সার্টিফিকেট লেখা থাকবে তারাই শুধু আবেদন করতে পারবেন। যদি জেনারেল আবেদন করেন তবে সেই ক্ষেত্রে তারা এমপিওভুক্ত হতে পারবেন। অর্থাৎ আপনি যখন 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন সনদটি সংগ্রহ করবেন, সেখানে যদি দেখেন যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, তাহলে আপনি সহকারী শিক্ষক হিসেবে জেনারেল শাখায় আপনার পদার্থবিজ্ঞানে আবেদন বা ভৌত বিজ্ঞানে আবেদন করতে হবে। আর যদি আপনার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি মানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা থাকে, তাহলে আপনি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে এসএসসি ভোকেশনাল শাখায় আবেদন করতে হবে। এজন্য আপনাকে যখন ভোকেশনাল আবেদন করবেন, সেই অনলাইন আবেদনের সময় অবশ্যই যেন ডিটিই লেখা দেখে আবেদন করবেন, কারণ ডিটিই লেখা থাকলে সেটি কারিগরিভুক্ত প্রতিষ্ঠানের পদ, সেটি ট্রেড ইন্সট্রাক্টর থেকে শুরু করে সহকারী শিক্ষক বা প্রভাষক পর্যায়েও হতে পারে। তো যাই হোক, আপনাদের এই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কারিগরি সার্টিফিকেট নেবেন 18তম শিক্ষক নিবন্ধন পাশ করে, তাদের জন্য এই ভিডিওটি দেওয়া হলো। আসলে এই কারিগরি যে শূন্য পদগুলো এবং সহকারী শিক্ষক যে পদগুলো, এগুলোর সম্বন্ধে সঠিক তথ্য পাওয়াটা অনেকটা কঠিন। তো আমার কাছে এই পঞ্চম গণবিজ্ঞপ্তির 138টি শূন্য পদের পিডিএফ দেওয়া রয়েছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে। যারা এই 18তম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে আবেদন করবেন কারিগরি শাখাতে বা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন, তারা আমার কাছ থেকে পিডিএফটি নিতে পারেন। এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 019256055716। অবশ্যই সেটি সন্ধ্যার পরে নক দিবেন, কখনো ফোন দেবে না, SMS করে রাখবেন, বলবেন যে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর এসএসসি ভোকেশনাল শাখা পদার্থবিজ্ঞানে পিডিএফটি চাই। এটি লিখে দিবেন, আমরা দিয়ে দিব। আপনাদের সাথে কথা বলা কিংবা আপনার এই অনেক বিষয় জানার মতো আসলে সময় আমাদের হয়ে ওঠে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া, ইউটিউবে ভিডিও করা এবং সার্বিক দিক থেকে আরও নামাজ, তারপরে আরও অন্যান্য যে কাজগুলো করে আসলে ওইভাবে হয়ে ওঠে না। তবে অতি দরকারি হলে সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার যারা যে সহকারী শিক্ষক এসএসসি ভোকেশনাল শাখায় পদার্থবিজ্ঞানে আবেদন করবে তাদের কাছে দয়া করে এই ভিডিওটি পৌঁছে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।